আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথাই লাগিয়ে সিঁড়ি। ও বাবা, আমি আপনি কেউ মরণ থেকে বাঁচতে পারবো না। আমি আপনি যদি কোনো শক্তিশালী দুর্গে অবস্থান করি, সেখানেও আমার কাছে মৃত্যু চলে যাবে। হযরত আজরাইল আমার কাছে উপস্থিত হয়ে যাবে। ও বাবা, 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও না। আমার আপনার যখনই সময় হয়ে যাবে, হযরত আজরাইল আমার সামনে এসে হাজির হয়ে যাবে। আমার এই রূহ পাখিটা আমার দেহ থেকে ছিনিয়ে নিয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। ও বান্দা, যখন তোমার টাইম হয়ে যাবে, ও বান্দা যখন তোমার সময় হয়ে যাবে, ও বান্দা 1 মিনিট আগেও হযরত আজরাইল আসবে না, 1 মিনিট পরেও আসবে না। যখন আল্লাহ পাকের হুকুম হবে, তখনই হযরত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম আমার তোমার রূহটাকে নিয়ে যাবে। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থাকো, তৈরি রাখো, তৈরি থাকো, তৈরি রাখো, কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ও ভাই, আমি আপনি যেখানেই থাকি না কেন, আমি আপনি যা কিছু করি নাই কেন, ও বাবা, যখন আল্লাহর পক্ষ থেকে হুকুম চলে আসবে, ও আজরাইল যাও যাও, আমার এই বান্দাটার রূহটাকে নিয়ে আসো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام. আমরা সবাই দুরূদে ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. মরণেরি কথা মানুষ স্মরণ করোনা আজরাইল আসিলে পড়ে কৈফত চলবে না। আজরাইল আসিলে পড়ে কৈফত চলবে না। 3.5 হাত মাটির নিচে একতলায় দালান আছে, কত মানুষ গেল রে মন ফিরে এলো না। আজরাইল আসিলে পড়ে কৈফত চলবে না। আজরাইল আসিলে পড়ে কৈফত চলবে না। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসাই মহান আল্লাহ তাআলার, যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাদুব্দি দারুস সালাম মাদ্রাসার
হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ৭তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য মহান মালিকের দরবারে শুকর আদায় করি, দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমরা একদিন এই পৃথিবীতে ছিলাম না। আল্লাহ পাক জন্মের মাধ্যমে এই পৃথিবীতে পাঠিয়েছেন, আবার মৃত্যুর মাধ্যমে এই দুনিয়া থেকে আল্লাহর কাছে নিয়ে যাবেন। আমরা এই দুনিয়ার মাঝে এখন আছি, আল্লাহ পাক আমাকে আপনাকে হায়াত দিছে বিধায় আছি। যদি আল্লাহ পাক আমাকে আপনাকে হায়াত না দিত, আমি আপনি এখানে কেউ বসা থাকতাম না। এজন্য আল্লাহ পাক আমাকে আপনাকে হায়াত দিয়েছেন, আমি যেন দুনিয়ার হায়াতে সুন্দর আমল করতে পারি। আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়ার জীবন দান করার পিছনে উদ্দেশ্য, হায়াত দান করার উদ্দেশ্য, আমি আপনি শুধু সংসার করব, শুধু ব্যবসা করব, শুধু ক্ষেত খামার করব, শুধু ঘোরাফেরা করব, এই বলে না। আল্লাহ পাকের আমাকে হায়াত দেওয়ার একটা কারণ আছে। কথা বলেন। আল্লাহ পাক সেই কারণটা তার কালামে হাকিমে বলতেছেন। সূরাতুল মুলকের ২ নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি যিনি আমার আপনার মরণ সৃষ্টি করেছেন। এই মরণটা কেন আল্লাহ পাক সৃষ্টি করেছেন? জীবন সৃষ্টি করে আল্লাহ পাক জীবন আমার আপনার দিয়ে, আমার আপনার হায়াত এই দুনিয়াতে দিয়ে আল্লাহ পাক আমাকে আপনাকে পরীক্ষা করবেন, কে কার চাইতে ভালো আমল বেশি করে। কথা বুঝতেছেন? তাহলে আমাকে আপনাকে আল্লাহ পাক দুনিয়ার সময় দেওয়ার কারণটা কি? আমি আপনি কে কার চাইতে ভালো আমল বেশি করতে পারি, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ পাক আমার আপনার এই জীবন দান করেছেন। এই পরীক্ষাটার ফলাফল আল্লাহ পাক মৃত্যুর পর আমাকে আপনাকে দিবেন। তাহলে দুনিয়ার জীবন শুধু কি সংসার করা? কথা বলেন। দুনিয়ার জীবন শুধু কি ব্যবসা করা? দুনিয়ার জীবন শুধু কি ক্ষেত খামার করা? না, ভালো আমল পরকালের জন্য পুঁজি করা। বলেন বলেন। ভালো আমল পরকালের জন্য পুঁজি। আমার সাথে কথা বলতে হবে। তাহলে জীবনের উদ্দেশ্য আল্লাহ পাক আমাকে আপনাকে দেওয়ার কি? ভালো আমল কে কার চাইতে বেশি। তাহলে ভালো আমল করতে রাজি আছেন সবাই? সবাই বলেন, সবাই। তাহলে ভালো আমল আমরা কেমনে করতে পারব? কিভাবে চললে, কিভাবে আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করলে আমার আপনার জীবনে ভালো আমল হবে, সেই বিষয়ে আমি আপনাদেরকে 3টা কথা বলবো। কয়টা কথা? 3টা কথা। 1 নাম্বার, বান্দা তুমি যদি ভালো আমল করতে চাও, ও বান্দা তুমি তোমার হায়াতটাকে যদি ভালো আমল দিয়া সাজাইতে চাও, তাহলে তুমি বেশি বেশি করে মরণের স্মরণ করো। 1 নম্বর কি? বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো। ও বান্দা তুমি তোমার মনকে বুঝাও,
ও বান্দা তুমি তোমার মনকে বলো, ও বান্দা তোমাকে তো রব্বে করিম আল্লাহ তার কালামে হাকিমে বলেছেন। আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। ও মুসলমান, আল্লাহ পাক বলেন ও বিশ্ব জগতের সকল প্রাণীকুল, তোমাকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মৃত্যুর স্বাদ গ্রহণ করে আমি রব্বে কারীমের কাছে ফিরে আসা লাগবে। ও বান্দা তোমাকে আমি রব্বে কারীম কিছু হায়াত দিয়া এই দুনিয়াতে পাঠাইছি। ও বান্দা তুমি ভালো আমল করো না খারাপ আমল করো এটা পরীক্ষা করার জন্য। ও বান্দা তুমি যদি তোমার অন্তরে এই মৃত্যুর কথা স্মরণ রাখো তাহলে তোমার আমলটা সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? ও বাবা, আপনি যদি চিন্তা করেন আজ ফজরের নামাজ পড়েছি, জোহরে আমার হাত পৌঁছবে কি এটা আমি জানি না। এমনও তো হতে পারে জোহরে আমার জানাজা, জোহরের নামাজ পড়েছি যদি আমি চিন্তা করি আসরেও তো আমার জানাজা, যদি আমি চিন্তা করি মাগরিবেও আমার জানাজা হতে পারে, এশারের সময়ও আমার জানাজা হতে পারে। ও ভাই, যদি আমার আপনার অন্তরে এই টেনশনটা থাকে, এই চিন্তাটা থাকে যে ফজরের নামাজ পড়েছে সে কখনো জোহর কাজা করবে না, কারণ তার অন্তরে ভয় আমি যে ফজর পড়েছি আমার মরণটা জোহরেও তো হতে পারে, জোহরের নামাজ পড়েছি আসরেও তো আমার জানাজা হতে পারে। এজন্য এই চিন্তাটা যদি আমার আপনার অন্তরে সব সময় লালন করতে পারি তাহলে আমার নামাজ সুন্দর হয়ে যাবে, আমার ইবাদতগুলা আমার আমলগুলা সুন্দর হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। ও বান্দা তোমাকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করে আমি রব্বে কারীমের কাছে ফিরে আসাই লাগবে। ও বান্দা, এই মৃত্যু থেকে তুমি পলায়ন করে বাঁচতে পারবা না। আল্লাহ পাক আমাকে আপনাকে ওয়াজ করতেছেন, অন্য আরেক জায়গায় বলতেছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথাই লাগিয়ে সিঁড়ি। ও বাবা, আমি আপনি কেউ মরণ থেকে বাঁচতে পারবো না। আমি আপনি যদি কোনো শক্তিশালী দুর্গে অবস্থান করি সেখানেও আমার কাছে মৃত্যু চলে যাবে।
হযরত আজরাইল আমার কাছে উপস্থিত হয়ে যাবে। ও বাবা, 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও না, আমার আপনার যখনই সময় হয়ে যাবে হযরত আজরাইল আমার সামনে এসে হাজির হয়ে যাবে। আমার এই রূহ পাখিটা আমার দেহ থেকে ছিনিয়ে নিয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। ও বান্দা, যখন তোমার টাইম হয়ে যাবে, ও বান্দা যখন তোমার সময় হয়ে যাবে, ও বান্দা 1 মিনিট আগেও হযরত আজরাইল আসবে না, 1 মিনিট পরেও আসবে না। যখন আল্লাহ পাকের হুকুম হবে তখনই হযরত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম আমার তোমার রূহটাকে নিয়ে যাবে। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থাকো, তৈরি রাখো, তৈরি থাকো, তৈরি রাখো, কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ও ভাই, আমি আপনি যেখানেই থাকি না কেন, আমি আপনি যা কিছু করি নাই কেন, ও বাবা, যখন আল্লাহর পক্ষ থেকে হুকুম চলে আসবে, ও আজরাইল যাও যাও আমার এই বান্দাটার রূহটাকে নিয়ে আসো, ও বাবা আমার আপনার নিকট হযরত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা, তোমার জীবন আমি আল্লাহ পাক দান করেছি, তুমি যেন তোমার আমলটাকে সুন্দর করতে পারো। ও বাবা, আমি আপনি আমল কেমনে সুন্দর করব? 1 নাম্বার, এই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার মাধ্যমে আমার আপনার আমল সুন্দর হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাযি মিন লাযযাতিল মাউত। ও উম্মত, তুমি বেশি বেশি করে মরণের কথা স্মরণ করো, তোমার আমল সুন্দর হয়ে যাবে। আজকে আমি আপনি এই মরণ থেকে গাফেল, আমি আপনি এই মরণ থেকে দূরে আমার ব্যবসাটাকে অন্তরে বেশি জায়গা দিয়ে দিছি, আমার স্ত্রীর মহাব্বত অন্তরে বেশি জায়গা দিয়ে দিছি, দুনিয়ার ধন দৌলতের টাকা পয়সার জায়গা আমার অন্তরে বেশি দিয়ে দিছি। দুনিয়ার ব্যস্ততা এমন ভাবে আমাকে ধরে ফেলছে, আমার চেহারার দিকে তাকাইলে যেমন মনে হয় আমার কাছে কোনোদিন আজরাইল আসবে না। আল্লাহ পাক বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম।
ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন তারা যে মৃত্যু থেকে গাফেল, তারা যে মৃত্যু থেকে দূরে, তারা মনে করুক আর মনে নাই করুক, স্মরণ করুক আর নাই করুক, বিশ্বাস করুক আর নাই করুক, একদিন না একদিন এই মৃত্যু তার কাছে হাজির হয়ে যাবে। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুম ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। ও উম্মত, দুনিয়ার মাঝে তুমি এমন ভাবে বসবাস করো যেন তোমাকে দেখলে মনে হবে তুমি একটা মুসাফির অথবা পথচারী। ও বাবা, কোন মুসাফির কি রাস্তার মাঝে, কোন পথচারী কি সে বড় বড় বিল্ডিং করার স্বপ্ন দেখে, টাকা পয়সা জমানের স্বপ্ন দেখে? একটু চিন্তা করেন, বাস্তব যারা বাংলাদেশি বিদেশের জমিনে আছে, মাসে 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা ইনকাম করে, মাসে 5 লাখ 2 লাখ 3 লাখ টাকা ইনকাম করে, এরপরেও তারা বিদেশের জমিনে বাড়ি বানায় না। কথা বলেন ঠিক না বেঠিক? কি বাড়ি বানায়? বানায় না। বরং কোনো কিছু করতে গেলে সাথের বন্ধু বলে, এই তুই কি বোকা নাকি, তুই আসস প্রবাসে, তুই এখানে বাড়ি করতেছিস, তুই কি এখানে থাকতে পারবি নাকি, তুই তো একটা বোকা। বলেন কথা ঠিক না বেঠিক? কোনো আকলবান, কোনো বুদ্ধিমান লোক প্রবাসে গিয়া বাড়ি ঘর বানবে? কারণ সে এটা বিশ্বাস করে, এখানে আমি থাকতে আসি নাই, হয়তোবা 10 বছর, হয়তোবা 20 বছর, হয়তোবা 30 বছর, একদিন আমাকে এই দেশ ছেড়ে আমার নিজ মাতৃভূমিতে যাওয়াই। এজন্য মুহতারাম হাজিরিন, আমার আপনার অন্তরেও এই কথাটা গাঁথতে হবে, আমার আপনার অন্তরে এই কথাটা ঢুকাইতে হবে, আমি এই দুনিয়াতে চিরদিন থাকব না। কি লাভ হবে বড় বড় বিল্ডিং বাড়ি বানাইয়া? কি লাভ হবে দালান কোঠা বানাইয়া? কি লাভ হবে ক্ষমতার পিছনে দৌড়াইয়া? যেদিন আমার কাছে হযরত আজরাইল চলে আসবে, আমার বড় বড় বিল্ডিং বাড়ি আমাকে রাখতে পারবে না, আমাকে টাকা পয়সা রাখতে পারবে না, আমার ক্ষমতা আমাকে রাখতে পারবে না, আমার শক্তি আমাকে রাখতে পারবে না। হও না যতই তুমি বীর পালুয়ান, হও না যতই তুমি বীর পালুয়ান, মালাকুল মউত সে নিবে তোমার জান। 3.5 হাত ওই মাটির ঘরে, 3.5 হাত ওই মাটির ঘরে রবে তুমি একা পড়ে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমল সুন্দর করতে চাও, আমল সুন্দর বানাইতে চাও, তাহলে একটা কথা সবসময় অন্তরে রাখো, মরণকে বেশি বেশি স্মরণ করো। ও ভাই, আপনি আপনার চক্ষুটা একটু বন্ধ করেন, দেখেন আপনার সামনে কে বসা আছে তারে দেখা যায় না, আপনার ডানে বামে পিছনে কে আছে তারেও দেখা যায় না, আপনার সামনে কোন মৌলবী ওয়াজ করতেছে তারেও দেখা যায় না। ও বাবা, যেদিন আপনার নিকট হযরত আজরাইল আলাইহিস সালাম চলে আসবে, আপনার রূহটা নিয়ে যাবে, ওই দিনও তো এরকম আপনার চক্ষু বন্ধ হয়ে যাবে,
ও বাবা চক্ষুটা বন্ধ করে একটু মরণের মুরাকাবা করেন। মনে করেন আপনার রূহটা আপনার দেহ থেকে আজরাইল নিয়ে গেছে, আপনার আত্মীয় স্বজনরা আপনাকে দেখতে চলে আসছে, আপনার সন্তান আপনার লাশের পাশে বসে বসে কাঁদতেছে, আপনার স্ত্রী বসে বসে কাঁদতেছে, আপনার আত্মীয় স্বজনরা কাঁদতেছে। ও বাবা কেউ যাচ্ছে বাঁশ কাটার জন্য, কেউ যাচ্ছে আপনার কাফনের কাফন আনার জন্য, কেউ যাচ্ছে পানি গরম করার জন্য, আবার কেউ যাচ্ছে আপনাকে চিরবিদায়ী স্থান কবর করার জন্য। ও বাবা আপনার গোসলটা শেষ, আপনাকে 3টা টুকরা সাদা কাপড় পরাইয়া মসজিদের খাটের মাঝে শুয়াইয়া আপনার জানাজাটা পড়াইয়া ওই মসজিদের 4 বেহালা পালকি আত্মীয় স্বজনরা কাঁধে করিয়া আপনার লাশটা নিয়ে যাইতেছে ওই কবরে। আত্মীয় স্বজনরা কবরে নামছে, আপনার লাশটা কবরে রাখছে, রাইখা বাঁশের ছাউনি দিয়েছে, দুহাত দুই পাশে দিয়া উঠা গেছে আপনাকে একা রাইখা। ও বাবা আপনার কবরে মাটি দিতেছে আপনার আত্মীয় স্বজনরা, আর বলতেছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা মুখরিজুকুম তারাতান উখরা। ও বাবা আপনার আত্মীয় স্বজনরা এই দোয়া মুখে পড়তেছে আর হাতে মুঠ করে করে আপনার কবরে মাটি দিতেছে। চিন্তা করেন ওই অন্ধকার কবরে আপনি কেমনে থাকবেন? ও বাবা 2 নাম্বার চিন্তা হলো ওই কবরের চিন্তা। আমল সুন্দর করার জন্য 1 নাম্বার চিন্তা মরণের, 2 নাম্বার চিন্তা হলো ওই কবরের। কারণ ওই কবরের মাঝে আপনাকে রাইখা সকল আত্মীয় স্বজনরা যাবে চলিয়া, ওই কবরের মাঝে আপনাকে একা একা থাকতে হবে। ওই কবরে আপনার সন্তান সাথী হবে না, ওই কবরে আপনার স্ত্রী সাথী হবে না, ওই কবরে আপনার টাকা পয়সা ধন দৌলত কিছুই সাথী হবে না। শুধুমাত্র আপনার সাথী হবে দুনিয়ার হায়াতে ভালো আমল। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। ও বাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে বলেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও উম্মত, ওই কবরটা কারো জন্য হবে জান্নাতের একটা বাগানের বাগান, আবার কারো জন্য হবে ওই কবরটা জাহান্নামের গর্তের একটা গর্ত। ও বাবা আমার আত্মীয় স্বজনরা আমাকে কবরে রাইখা সবাই যখন যাবে চলিয়া, আমাকে সওয়াল করার জন্য 2 জন ফেরেশতা আসবে। আয়েশা আমাকে বলবে, মার রব্বুক ওয়া মা দীনুক
ওয়ামান নাবিয়্যু, ও বান্দা তুমি বলো তোমার রব কে, ও বান্দা বলো তোমার দিন কি, তোমার ধর্ম কি, ও বান্দা তুমি বলো তোমার নবী কে। ও বাবা, যদি দুনিয়ার হায়াতটা সুন্দর করে ওই কবরে নিয়ে যেতে পারেন, দুনিয়ার হায়াতটা আপনি আমল দিয়া সাজায়া নিয়ে যেতে পারেন, ফেরেশতা যখন বলবে তোমার প্রভুকে, আপনি বলবেন রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। ও বাবা, একটু আওয়াজ করে বলেন না আমার আপনার রব কে? আরো আওয়াজ করে বলেন আমার আপনার মালিক কে? ও বাবা, যদি আমলটা সুন্দর করে ওই কবরে যাইতে পারেন, তাহলে কবরের মাঝে গিয়ে বলবেন রব্বি আল্লাহ। যদি আমলটা সুন্দর করে নিয়ে যাইতে পারেন, 2 নাম্বার প্রশ্নের উত্তর আপনি দিবেন দীনিয়াল ইসলাম। 3 নাম্বার উত্তর দিবেন হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আমার আপনার নবীকে, আওয়াজ করে বলেন আমার আপনার নবীজির নাম কে? আরো জোরে বলেন আমার আপনার নবীজির নাম কে? নাম কি? আজকে মুসলমানের সন্তান মুহাম্মদের উম্মত হইয়া নবীজির নাম বলতে পারে না। মাঝে মধ্যে কিছু পিক আসে, ভিডিও আসে, জিজ্ঞাসা করে বলো তো তোমার নবীর নাম কি? এমন এমন নাম বলে যেটা এখানে মাইকে বলা যাবে না, হয়তোবা আপনারা শুনছেন। আমার আপনার নবীজির নাম কি? আওয়াজ করে বলেন। ও বাবা, 3 নম্বর প্রশ্নের উত্তর যখন আমি আপনি বলবো হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনি আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে সাদাকা আবদি ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু বাবান ইলাল জান্নাহ। ও ভাই, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, বলবে এই বান্দাটা সত্য কথা বলেছে, তার কবরের মাঝে জান্নাতের বিছানা বিছায়া দাও, তারে জান্নাতের পোশাকটা পরায়া দাও, তারে জান্নাতের দরজাটা তার জন্য খুলিয়া দাও। ও বাবা, যদি আমল সুন্দর না নিয়ে যাইতে পারি, আমাকে যখন ফেরেশতা বলবে মার রব্বুক ওয়া মান দীনুক, তোমার প্রভুকে, তোমার দিন কি, তোমার নবীকে, আমার মুখে শুধু এটাই থাকবে লা আদরি, লা আদরি, আমি এগুলা জানি না। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে আনকাদাবা আবদি ফাআফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু বাবান ইলান জাহান্নাম। ও বাবা, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে আমার এই বান্দাটা মিথ্যা বলতেছে, তার কবরের মাঝে জাহান্নামের আগুন জ্বালায়া দাও, তারে জাহান্নামের পোশাকটা পরায়া দাও, তার কবরে জাহান্নামের দরজাগুলা খুলিয়া দাও। ও বাবা, এই জন্য দুনিয়ার হায়াতে আমাকে ওই কবরের চিন্তা করতে হবে। যদি আমি আপনি 1 নাম্বার মরণের চিন্তা সবসময় অন্তরে রাখি, 2 নাম্বার ওই কবরের চিন্তা যদি আমার আপনার অন্তরে রাখি, তাহলে আমার আপনার জীবনের আমল সুন্দর হয়ে যাবে। আজকে আমার আপনার অন্তরে সেই কবরের চিন্তা নাই, অথচ আমি জান্নাতি না জাহান্নামী এটাও জানি না। জানি বলেন। অথচ দুনিয়ার মাঝে যারা জান্নাতের ঘোষণা পেয়েছে,
কার জবানে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে। তাদের অন্তরে ওই কবরের ভয় কতটুক ছিল, অথচ জান্নাতের সার্টিফিকেট পাওয়া। হযরত আবু বকরের অন্তরে কবরের ভয় কি পরিমাণ ছিল, হযরত ওমরের অন্তরে কবরের ভয় কতটুক ছিল, হযরত ওমর, হযরত আলী, তাদের অন্তরে কি পরিমাণ ভয় অন্তরে ছিল। ও বাবা, ইসলামের সর্বপ্রথম গ্রহণকারিণী একজন মহিলা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি জানি কে ছিলেন, বলেন তো দেখি, বলেন বলেন, উনি কে ছিলেন? আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম স্ত্রী। তো মুহতারাম হাজিরিন, কি নাম বলছি? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি কে? আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম স্ত্রী এবং ইসলামের সর্বপ্রথম মহিলা। উনার অন্তরে কি পরিমাণ ভয় ওই কবরের ছিল। যখন ওনার সময় একেবারে ঘনায় আসছে, ওনার সময় একেবারে কাছাকাছি চলে আসছে, তখন আম্মা জান হযরত খাদিজা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো মরণ হয়ে যাবে, আমাকে তো ওই কবরে একা একা যাইতে হবে। ওগো আল্লাহর রাসূল, আমার মনে বড় ভয়, আমি কেমনে ওই কবরে একাকী থাকবো? ও আল্লাহর রাসূল, একটু বলেন না। বাবা, আল্লাহর রাসূল হযরত খাদিজাকে সান্ত্বনা দিতেছে, বলতেছে, ও খাদিজা, তুমি কবরের ভয় পাইও না, তুমি ইসলামের সর্বপ্রথম মহিলা, তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী। তুমি যখন মৃত্যুবরণ করবা, কবরে রাখার সাথে সাথে আমার দুই জান্নাতি স্ত্রী তোমাকে আহলান সাহলান স্বাগত জানাইয়া তোমাকে আল্লাহর জান্নাতে ঢুকায় দেবে, তুমি টেনশন। হ্যাঁ, এই কথা শোনার পরেও হযরত খাদিজার অন্তর থেকে কবরের ভয় দূর হয়। আম্মা জান হযরত খাদিজা বলতেছে, ঠিক আছে আল্লাহর রাসূল, এরপরেও আপনার কাছে আমার দুইটা আবদার। এক নাম্বার আবদার, আপনার গায়ের একটা জুব্বা আমাকে আমার কাফনের সাথে দিয়ে দিবেন। দুই নাম্বার, আপনার বরকতি হাতে আমার এই চেহারাটাকে কাবার দিকে ঘুরায়। কারণ যাদের চেহারাটা কাবার দিকে থাকবে তারা ওই সওয়ালের উত্তরগুলা সঠিকভাবে দিতে পারে, আর যাদের চেহারাটা কাবার দিক থেকে ঘুরে যাবে তারাই শুধু বলবে লা আদেরি, লা আমি জানি না, আমি জানি। তাহলে কাবার দিকে থাকবো না অন্য দিকে থাকবো? নামাজ কোন দিকে ফিরে পড়েন? কাবার। আর যারা নামাজ পড়ে না তারা কোন দিকে? বলেন বলেন, তাদের কোনো দিক নাই। ওই কবরে আমরা ঠিকই কাবার দিকে মুখ ঘুরাবো, ফেরেশতা এসে বলবে জীবনে হায়াতে কাবার দিকে ঘুরুস নাই, মরণের পর এখন কাবার দিকে ঘুরছস, ফাইজলামি করার আর জায়গা পাস নাই, চেহারা ঘুরে। এজন্য হযরত খাদিজা আমার আপনার নবীকে বলছেন, ওগো সরকার, আপনার বরকতি হাতে আমার চেহারাটা কাবার দিকে ঘুরাইয়া দিবেন, যেন আমার চেহারা ফেরেশতারা না ঘুরাইতে। ও বাবা, কিছুদিন পর হযরত খাদিজার ইন্তেকাল হয়ে গেল। আম্মা জান হযরত খাদিজার কথা অনুযায়ী কাফনের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জুব্বার অংশ দিয়ে দেওয়া হলো। আম্মা জান হযরত খাদিজার কথা অনুযায়ী আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে হযরত খাদিজার চেহারাটাকে কাবার দিকে ঘুরাইয়া দিলেন।
কিন্তু বাবা ঘটনা আরেক দিকে ঘুরে গেল। আমার আপনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজার কথা অনুযায়ী হযরত খাদিজার চেহারাটা কাবার দিকে ঘুরায়, কিন্তু হযরত খাদিজার চেহারা আসমানের দিকে ঘুরে যায়। আল্লাহর রাসূল আবার খাদিজার চেহারা কাবার দিকে ঘুরায়, আবার খাদিজার চেহারা আসমানের দিকে ঘুরে যায়, আবার চেহারা কাবার দিকে ঘুরায়, আবার চেহারা আসমানের দিকে ঘুরে যায়। ও বাবা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে ভয় ঢুকে গেছে। আসমানের দিকে দু হাত তুলে আল্লাহকে বলতেছেন, ওগো আল্লাহ, আপনি কি আমার খাদিজার উপর নারাজ? আমি আমার হাত দিয়া খাদিজার চেহারা কাবার দিকে ঘুরাই, কিন্তু খাদিজার চেহারা কাবার দিক থেকে সরে আসমানের দিকে ঘুরে যায়। আবার ঘুরাই, আবার ঘুরে যায়, আবার ঘুরাই, আবার ঘুরে যায়। এরকম বলে বলে চোখের পানি ফেলাইতেছে। এমনি হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম চলে আসে। হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি টেনশন নেবেন না, আপনার মনে কোনো ভয় নেবেন না। আপনার খাদিজার প্রতি মহান আল্লাহ এত খুশি, এত খুশি, আপনার বরকতি হাতে কাবার দিকে চেহারা ঘুরান, আর আল্লাহ আরশে আজিম থেকে নিজ কুদরতি ভাবে নিজের দিকে ঘুরান। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। ও বান্দা, এজন্য দুনিয়ার হায়াত সুন্দর করতে হলে আমার আপনার এই দুইটা কথা সব সময় মনে রাখতে হবে। এক নাম্বার কথা হলো মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করতে হবে। দুই নাম্বার ওই কবরের কথা বেশি বেশি করে অন্তরে স্মরণ রাখতে হবে। ও বাবা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরের পাশে গিয়ে এমন ভয় পাইতেন, এমন ভয় পাইতেন, অথচ যাকে না বানাইলে আল্লাহর জান্নাত আল্লাহ বানাইতেন না, অথচ যাকে না বানাইলে লৌহ মাহফুজ, আরশ, কুরসি কিছুই আল্লাহ বানাইতেন না, আসমান, জমিন, চন্দ্র, গ্রহ, নক্ষত্র কিছুই বানাইতেন না। এমন নবী উনিও কোনো কবরের পাশে গিয়া এমন ভাবে কান্না কাটতেন, এমন ভাবে চোখের পানি ফেলাইতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আপনার নবী কবরের পাশে এমন কান্না করতেন, এমন কান্না করতেন, রসুলের দাড়ি মোবারক চোখের পানিয়ে ভিজে যাইত। আর আল্লাহর কাছে বলতো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। ও বাবা, নবী যদি কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে কন্দন করে, তাহলে আমি আপনি কি পরিমাণ কাদা লাগবে? কথা বলেন, ঠিক না বেঠিক? বলেন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহ, কবরের আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও, জাহান্নামের আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও। এই দোয়াটা করতে পারবেন তো ইনশাআল্লাহ? আমি আমার বয়ান আবার পুনরায় ঘুরিয়ে নিচ্ছি। আমাকে আপনাকে হায়াত দেওয়া হয়েছে, বলেন তো কিসের জন্য? আমল সুন্দর করার জন্য। কিসের জন্য বলেন?
আমল সুন্দর করার জন্য। আর আমল সুন্দর হবে আপাতত দুইটা বললাম, সেই দুইটা কি কি? মরণের কথা বেশি বেশি করে স্মরণের মাধ্যমে এবং কবরের কথা বেশি বেশি করে স্মরণের মাধ্যমে। এই দুইটা জিনিস আমরা সব সময় অন্তরে রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই নসিহত থেকে সবক নেওয়ার মতো তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।